ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, তো সিভিতে আমরা কি কি অ্যাড করব ইউরোপাস সিভিতে? এখানে আমরা কিন্তু ইউরোপাস সিভির লিংকটা অলরেডি দেখেছি। এই লিংকে যাব, আমরা এই লিংকে যে আমরা সেকশন গুলো পূরণ করব, কিন্তু সেখানে হচ্ছে আপনার কিছু কিছু সেকশন নিজে থেকে অ্যাড করতে হবে। সো কি কি সেকশন আপনি অ্যাড করবেন? হিয়ার আর দ্য সেকশনস: এডুকেশন, আপনি কোথায় পড়াশোনা করেছেন, আপনার রেজাল্ট কি, আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স, যে আপনি এর আগে কি কি রিসার্চ করেছেন। এগেন, রিসার্চ থাকাটা ম্যান্ডেটরি না, বাট রিসার্চ যদি থাকে সেটা বেটার। যদি না থাকে আপনি লিখবেন না। বা আপনি যদি কোনো কাউকে কোনো রিসার্চ হেল্প করে থাকেন, কারো কোনো রিসার্চে কাজ করে থাকেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, সেটা আপনি অ্যাড করতে পারেন। সো আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স, আপনার স্কিলস, আপনার কি কি দক্ষতা আছে। সাপোজ যে আপনি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর কোনো একটা প্রোগ্রাম অ্যাপ্লাই করছেন, কিংবা হচ্ছে আপনি সাপোজ কম্পিউটার সায়েন্সের কোনো একটা প্রোগ্রাম অ্যাপ্লাই করছেন, তো আপনার কি কি স্কিলস আছে সেটা অ্যাড করবেন। আপনি কি অটোক্যাড চালাতে পারেন, আপনি কি হচ্ছে ডেটা অ্যানালাইসিস পারেন, আপনি কি পাইথন পারেন, বা আপনি কি হচ্ছে পিসিআর করতে পারেন। এগেন, আপনার প্রোগ্রামের সাথে রিলেভেন্ট স্কিল গুলো আপনি অ্যাড করবেন। এগেন, আবারও বলেছি, ইররিলেভেন্ট ইনফরমেশন অ্যাড করা যাবে না। আমি যেমন ক্লিনিক্যাল সাইকোলজি পড়েছি, আমি কিন্তু সাইকোথেরাপি দিতে পারি, বাট আমি যখন ডেটা সায়েন্সের প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করেছি, আমি কিন্তু এটা লিখি নাই যে আমার স্কিলের মধ্যে সাইকোথেরাপি আছে। আমি লিখি নাই, যদি আমি সাইকোথেরাপি দিতে পারি, এবং আমি 1 বছর সাইকোথেরাপি দিয়েছি। বাট আই ওকে, বিসমি আপনি হাত তুলেছেন, প্লিজ কোয়েশ্চেন করুন। বিসমি আপনি আনমিউট করে কোয়েশ্চেন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। বুঝলাম। ভাই আমার একটা ওই যে কোয়েশ্চেন ছিল স্কিলস এর ব্যাপারে। আমরা যদি কেউ কেমিস্ট্রি নিয়ে আর কি অ্যাপ্লাই করি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে, সেই ক্ষেত্রে আমার স্কিলস গুলো কি হতে পারে? মানে আমি করেছি হলো 3D আর্ট, 3D সম্পর্কে একটা করেছিলাম, মানে শর্ট একটা করছিলাম। 6 মাসের একটা কোর্স করছিলাম, তো এটা তো আর অ্যাড করা যাবে না। কিন্তু আমি এটা এটা যখন এটা এটা add করা যাবে না। কেমিস্ট্রি গুলো এটা এটা আপনি 3D। আদার ট্রেনিং এবং কোর্সের মধ্যে অ্যাপ্লাই করবেন, সরি অ্যাড করবেন। যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর নিচে দেখুন, এখানে লেখা আছে আদার ট্রেনিং এন্ড কোর্সেস, এখানে আপনি অ্যাড করবেন। বাট আপনার স্কিলস এর মধ্যে, আচ্ছা, আম, আপনি যদি কোনো একটা ট্রেনিং করে থাকেন, আপনার সেই ট্রেনিংটা আপনি অ্যাড করতে পারেন, আপনার স্কিলও আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, নাইম হোসেন আপনি হাত তুলেছেন, আপনি আনমিউট করে কোশ্চেন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কোশ্চেনটা ছিল, আমি বর্তমানে ইংলিশ ডিপার্টমেন্টে ফোর্থ সেমিস্টার সেকেন্ড সরি ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টারে অধ্যয়নরত আছি। সো আমি এই টাইমটুকুর মধ্যে আমি কিছু ইন্টার্নশিপ করছি বলতে, আর দুইটা শেষ হয়ে যাবে শীঘ্রই। একটা হলো রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন্টার্ন হিসেবে অনলাইন একটা ইন্টার্ন করেছি 6 মাস ব্যাপী, অ্যান্ড একটি কন্টেন্ট রাইটিং ইন্টার্ন করছি। সো এটা কিভাবে আমার সিভিতে ইম্প্যাক্ট ফেলতে পারে, বা এটা কতটুকু সাহায্য করবে, এটা আমার আপনার কি মনে হচ্ছে ভাই এই বিষয়টাতে? যেহেতু ইংলিশে পড়াশোনা করেছেন, সো আপনার স্যার একটা ল্যাঙ্গুয়েজ রিলেটেড, অবভিয়াসলি জি। আপনার ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে কোনো স্কিল আপনি অ্যাড করতে পারেন, হুইচ ইনক্লুডস যে হচ্ছে আপনার সাপোজ আপনি যে অনলাইন ইন্টার্নশিপ গুলো করেছেন, বাট সেগুলো স্কিলের মধ্যে অ্যাড না করে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর মধ্যে অ্যাড করবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, যে আমি এখানে ইন্টার্নশিপ করেছি, এখানে ইন্টার্নশিপ করেছি। এখন আপনার যদি স্পেশাল কোনো স্কিল থাকে ইন্টার্নশিপ থেকে, যদি আপনি কোনো একটা স্কিল শিখে থাকেন, যেমন সাপোজ যে আপনি ট্রান্সলেশন, কিংবা হচ্ছে সাপোজ যে এআই ডিটেকশন, এরকম কোনো একটা স্কিল থাকে আপনার, কিংবা হচ্ছে সাপোজ ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো স্কিল থাকে, যে সেই ল্যাঙ্গুয়েজ স্কিল গুলো আপনি অ্যাড করতে পারবেন। এখানে ল্যাঙ্গুয়েজ স্কিল সম্পর্কে আমার ধারণা খুবই কম, বিকজ আমি ল্যাঙ্গুয়েজ ফিল্ডের মানুষ না। বাট এখানে আই এম স্টাডিং লিঙ্গুইস্টিক ডেটা সায়েন্স, বাট ইটস মোর ডেটা সায়েন্স দেন ল্যাঙ্গুয়েজ। তো আপনার যদি ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো স্কিল থাকে, আপনি অবশ্যই অ্যাড করতে পারেন। যেমন আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস হতে পারে, আপনার হচ্ছে কন্টেন্ট রাইটিং, হ্যাঁ কন্টেন্ট রাইটিং একটা স্কিল, সো এটা আপনি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে আপনি উম, হ্যাঁ, আচ্ছা আমি শেষ করছি, শেষ করে আপনার কোশ্চেন আনসার দিচ্ছি। তো কন্টেন্ট রাইটিং এটা আপনি অ্যাড করতে পারেন, এবং তারপর হচ্ছে আহ, আপনার যে ইন্টার্নশিপটা সেটা আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর মধ্যে অ্যাড করতে পারেন। আরেকজন হ্যান্ড রেজ করেছিলেন, মেবি আবার হ্যান্ড, ওকে। সো আপনি, বিসমি আপনি আনমিউট করে হচ্ছে কোশ্চেনটা করুন। জি ভাই, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, মানে
আপনি আবার মিউট হয়ে ভাইয়া গিয়েছেন। ভাইয়া আমরা হচ্ছে প্রশ্নগুলো স্লাইড শেষ করার পরে আমরা নেই। আসলে তাছাড়া স্লাইড শেষ করা পসিবল না। আর সবার প্রশ্নগুলো আসলে স্লাইড শেষ করার মাধ্যমে অনেক প্রশ্ন আমাদের এখানে চলে আসবে। আর আপনারা ধৈর্য ধরুন, আপনারা হচ্ছে শেষে প্রশ্ন করুন। ওকে, অলরাইট, তাহলে আমরা সবার শেষে কোশ্চেন গুলো রাখছি। এখানে আমার প্ল্যান ছিল সবার শেষে কোশ্চেন করার, বাট এগেন আপনারা কোশ্চেন করেছেন, সমস্যা নেই, আমরা সবার শেষে আবার কোশ্চেন গুলো অ্যাড্রেস করবো। আচ্ছা, তো এগেন স্কিলস গেল, সরি রিসার্চ এক্সপিরিয়েন্স। রিসার্চ এক্সপিরিয়েন্সের পরে স্কিলস, আপনার যদি কোনো দক্ষতা থাকে সেটা অ্যাড করবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে যে আপনার যদি কোনো ইন্টার্নশিপ থাকে, আপনার যদি কোনো জবের এক্সপিরিয়েন্স থাকে সেটা অ্যাড করবেন। আপনার যদি অন্য কোনো ট্রেনিং বা কোর্স থাকে, কোর্স করা থাকে, যেমন আপনি কোনো একটা অনলাইনে কোর্স করেছেন বা কোথাও একটা ট্রেনিং করেছেন, সেটা অ্যাড করবেন। অ্যান্ড যদি আপনার সাবজেক্ট মানে আপনি যে প্রোগ্রামে পড়তে যাচ্ছেন সেই প্রোগ্রাম রিলেভেন্ট কোন একটা ট্রেনিং থাকে কিংবা কোর্স থাকে, সেটা আপনাকে অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে এগিয়ে রাখে। স্ট্যান্ডার্ডাইজড ল্যাঙ্গুয়েজ টেস্ট, এখানে হচ্ছে অবভিয়াসলি আপনি অ্যাড করবেন যে আপনার আইএলটিএস এর স্কোর কি। অ্যান্ড তারপর হচ্ছে আপনি অনার্স এবং অ্যাওয়ার্ড, আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, কোনো হচ্ছে স্কলারশিপ পেয়ে থাকেন ফার্স্টে, আপনি সাপোজ যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কোনো একটা স্কলারশিপ পাইছেন, অ্যাড করবেন। আপনি ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ পাইছেন, অ্যাড করবেন। আপনি হচ্ছে কোনো একটা জায়গায় আহ বিতর্ক প্রতিযোগিতায় যে আপনি হয়তো সাপোজ রানার আপ হয়েছেন বা ফার্স্ট হয়েছেন, অ্যান্ড আপনার যে আপনি যে ফিল্ডে অ্যাপ্লাই করছেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিলেটেড ফিল্ড, সো আপনি বিতর্কে ফার্স্ট হয়েছেন, দ্যাটস রিলেটেড ল্যাঙ্গুয়েজ, অ্যাট দ্যাট। অ্যান্ড আদার্স, অন্যান্য বিষয় যদি থাকে সেগুলো অ্যাড করবেন। অ্যান্ড সিভির শেষে আপনি রেফারেন্স অ্যাড করবেন আপনার দুইজন টিচারের থেকে, অথবা আপনার একজন টিচার এবং একজন এমপ্লয়ারের থেকে, যেখানে হচ্ছে তাদের নাম, তাদের ইমেল অ্যাড্রেস এবং তাদের নাম, ডেজিগনেশন এবং ইমেল অ্যাড্রেস থাকবে।